বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ত্রিপুরা বিজ্ঞান মঞ্চের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় ত্রিপুরা স্টুডেন্টস হেলথ হোমে। সম্প্রতি আগামী 5 জুন বিশ্ব পরিবেশ দিবস এবং সেই দিনকে সামনে রেখে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ত্রিপুরা বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি সাফল্যমণ্ডিত করা হবে। এদিনের বসে আঁকো প্রতিযোগিতাতে বিভিন্ন কচি কাচারা অংশগ্রহণ করে এবং বিজ্ঞানসম্মত থিমের উপর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরা বিজ্ঞান মঞ্চের জৈনিক সদস্য জানায়, এই বসে আঁকো প্রতিযোগিতার সব আঁকা ত্রিপুরা বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্মেলনেও প্রদর্শন করা হবে। এদিনের বসে আঁকো প্রতিযোগিতা 175 জন কচি কাচারা অংশগ্রহণ করেছে বলে জানা যায়। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। এই দিবসকে সামনে রেখে ত্রিপুরা বিজ্ঞান মঞ্চ প্রত্যেক বছরে কোনো না কোনো কর্মসূচি গ্রহণ থাকে। পুরো সপ্তাহব্যাপী আমাদের কর্মসূচি থাকে। এবারের এই 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের এক ঢালা কর্মসূচি বিজ্ঞান মঞ্চ হাতে নিয়েছে। এরই অঙ্গ হিসেবে আজ 28শে মে স্টুডেন্ট হেলথ হোমে এই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন আমরা করেছি। এতে আমরা খুব আনন্দিত এবং উৎসাহিত। এত ছোট ছোট কচি কচি বাচ্চারা আমাদের মধ্যে এসে এই বিজ্ঞান ভিত্তিক থিমের উপরে ওরা তাদের মন মতো তাদের ছবি এখানে আঁকছে, যেটা আমরা আগামী দিন আমাদের যে বিজ্ঞান মঞ্চ ত্রিপুরা রাজ্য কমিটির যে সম্মেলন, রাজ্য সম্মেলন হচ্ছে আগামী 4 জুন, ওই দিন আমরা ওই প্রদর্শনীর ক্ষেত্রে আমরা ওই জিনিসটা রাখবো। কয়টা গ্রুপ এবং কতজন আজকে পার্টিসিপেট করেছে? এখন অব্দি 175, এটা ক্রস করেছে হয়তো বা, আমার কাছে লাস্ট যে 10 মিনিটস আগে ডাটা 175 মোটামুটি। 3টে গ্রুপ দেওয়া হয়েছে, ক, খ এবং গ বিভাগ। থিম হলো বিজ্ঞান ভিত্তিক। বিজ্ঞান ভিত্তিকে দেওয়া হয়েছে। গ্রাম বাংলার ছবি, পুরনো গ্রাম বাংলার ছবি, যেখানে আমরা পরিবেশকে নির্মল মলিন দেখতে পাই, এই ধরনের থিম দেওয়া হয়েছে। আপনার পরিচয়? আমার নাম বিলাস চন্দ্র রায়, বিজ্ঞান মঞ্চ ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য।